ঘাটশিলা রামকৃষ্ণ মঠ ঘুরবার জন্য বেরিয়ে পড়লাম। আর একটা প্রোগ্রাম করে মেল করে রুম বুক করে আমরা রওনা হয়ে গেলাম ঘাটশিলার উদ্দেশ্যে। সকাল 6:20 ট্রেন নাম্বার 12021 জনশতাব্দী এক্সপ্রেস। বেশি সময় লাগে না, 6:20 ট্রেন ছাড়ে, 9:30 পৌঁছে যাবে। ট্রেনের ইনফরমেশনগুলো লিখে দেওয়া আছে, ওগুলো দেখে আপনারা বুক করে পরবর্তী যেতে পারবেন। সেকেন্ড সিটিং ট্রেনে টিকিট কাটা ছিল, সেখানে সব বসেছি। ট্রেন ছুটে চলেছে, খুব বেশি দূর না। প্রথমে খড়গপুর, তারপরে ঝাড়গ্রাম, তারপরেই ঘাটশিলা। 6:20 থেকে 9:30 পৌঁছে যাবে। উঠে বসে জনশতাব্দী খুব তেজ চলে, সিটগুলো মোটামুটি ভালো। বসে গল্প করতে করতে চলে আসলো খড়গপুর। খড়গপুর স্টেশন লোড করেছি। খড়গপুর স্টেশন এখন পার হচ্ছি। খড়গপুরের পরে আসবে ঝাড়গ্রাম, তারপরে ঘাটশিলা। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় নিয়ে বাড়ির থেকে বেরিয়েছি। বৃষ্টি এখনও হচ্ছে এবং মনে হচ্ছে যত এগোচ্ছি ওদিকে বৃষ্টি হলে আরও জোরে পড়ছে। কিছু করার নেই, যেহেতু আগে প্রোগ্রাম করা, সমস্ত কিছু বুক করা, তাই যেতেই হবে। টাকা নিয়ে নিতে হয়েছে। আর আমাদের একদিনের প্রোগ্রাম, একটা দিন থাকবো। আমরা রওনা হয়েছি 14 তারিখ শনিবার সকালবেলা। 15 তারিখ 2:45 ট্রেনে আমরা ফিরব। ফেরার সময় একটা বিস্তারিত আবার দিয়ে দেবো। এটার বিস্তারিত ট্রেনের প্রথম দিকে সব লিখে দেওয়া আছে। এবং রুম বুক করার জন্য যদি রামকৃষ্ণ মঠে কেউ উঠতে চান, তার ইমেলটাও দিয়ে দিয়েছি। ইমেলে বুক করে খুব সুন্দর এখানকার অ্যারেঞ্জমেন্ট আমরা গিয়ে দেখলাম। ওটা পরবর্তীতে আবার সমস্ত দেখাবো। এখন শুধু যাওয়ারটাই দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি ঘাটশিলা। বৃষ্টি এখনও পড়ছে। সবাই মিলে প্ল্যাটফর্মের নিচ দিয়ে যাচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, প্ল্যাটফর্মের শেডের নিচ দিয়ে শেডের নিচ দিয়ে যাচ্ছি। ওভারব্রিজ পার হতে হবে। ওভারব্রিজ পার হয়ে ওপারে গিয়ে বেরিয়ে অটো ধরে যেতে হবে রামকৃষ্ণ মঠে। স্টেশন থেকে মঠ খুব বেশি দূরে নয়, 5 মিনিট 10 মিনিটের রাস্তা। এই ঘাটশিলা লেখা আছে স্টেশনে। বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন। শেডের বাইরে গেলেই ছাতাটা দিয়ে এই অটোটা রিজার্ভ করে আমরা ঘাটশিলা রামকৃষ্ণ মঠে পৌঁছে গেলাম। ঘাটশিলা রামকৃষ্ণ মঠে পৌঁছে এখন ভেতরে ঢুকে যা ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করে আমাদের রুমে যাব। ফার্স্ট একটু ফ্রেশ হয়ে আমরা মঠের মন্দিরে ওই দিকটা যাব। ওপাশেই সব কিছু আছে। তা আমরা ফর্মালিটিস করে রুমে ঢুকে গেছি। পরিষ্কার হয়ে রামকৃষ্ণ মঠের মন্দিরেতে যাব। ওই দিকেই ডাইনিং। তারপরে খাওয়া দাওয়ার পরে অটো যদিও বুক করা আছে, বৃষ্টি একটু কমলে একটু ঘুরতে বেরোবার ইচ্ছে। দেখা যাক কী হয়। আপাতত এই পর্যন্তই শেয়ার করছি। দ্বিতীয় পর্বে আরও কিছুটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্বিতীয় পর্বে আবার দেখা হচ্ছে ঘাটশিলা ভ্রমণের পরবর্তী কিছুটা অংশ নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।